হ্যালো, কি অবস্থা সবার? ওই দিন দোসা খেতে বের হয়েছিলাম, কিন্তু দোসা পাইনি। মূলত মানে দোসার যে স্টলটা, ওই স্টলটা অফ ছিল। তো আজকে আবার বের হয়েছি দোসা খাওয়ার জন্য। দেখি এটা কি দোসা নাকি বাঁশ দিয়ে গেল, বুঝলাম না। ওই দিন আসছিলাম দোসা পাইনি, আজকে দোসা পাইছি। এমন লেভেলের দোসা, আমার তো হাসি পাইতেছে। এটা হচ্ছে স্পেশাল হায়দ্রাবাদি দোসা, তার জন্য একটাই নিচ্ছি, একটাই হয়তো বা দুজন লাগবে শেষ করতে। তো এইখানে হচ্ছে অনেক ধরনের দোসা পাওয়া যায়। তো আমরা স্পেশালি এটা নাকি স্পেশাল হায়দ্রাবাদি দোসা, তো এটাই নিলাম। তো একটাই নিছি কারণ একটাই শেষ করতে আমাদের 2 জন লেগে যাবে। আর মূলত আমার কখনো বাহিরে দোসা খাওয়া হয়নি, কিন্তু আমাদের মারা যে বাসায় বানায়া দেয়, যে আমরা আমাদের বাসায় যেটা বলি আর কি, আমি যেটা বলি সেটা হচ্ছে চাপটি, সেম এই দোসা টাইপের। তো এটা ইন্ডিয়ানরা নাম দিছে দোসা, আর আমার মার দেওয়ার নাম হচ্ছে চাপটি, যেটা আমরা চিনি আর কি। সো এটা এরকম টাইপের চাপটি আমাদের অলওয়েজ প্রায় টাইমে আমার আম্মু আমাদেরকে করে খাওয়ায়। তো বাহিরেরটা বা বাহিরে যে দোসা বলে ইন্ডিয়ান দোসা কেমন হয় সেটা কখনো খাওয়া হয়নি। তো সেটা ট্রাই করার জন্যই ওই দিন বের হয়েছিলাম। প্রথম দিন জায়গা পাইনি, আজকে আবার বের হয়েছি যে আজকে যেভাবেই হোক দোসা খেয়েই যাব। এসেও খোলা পাইলাম স্টল। ওই দিয়ে খাও, ডাল দিয়ে খাও, মজা লাগবে। এটা কি দিচ্ছে? এটা কি দিচ্ছে? কার কাছে কিরকম টেস্ট লাগে আমার জানা নাই, তবে আমার কাছে আমার মার বানানো বাসার মধ্যে যেটা বানিয়ে দেয় ওইটার টেস্টে বেস্ট লাগে। এটা টেস্ট খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। এই 2 জনে তারপরও খায় শেষ করতে পারলাম না, করতে পারতাছি না, বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে। 2 জন মিলেও খাবারটা শেষ করতে পারি নাই। তো কেউ একটা পিচ্ছি এসে এর মাঝে বলতেছে ওদেরকে খাবার দেওয়ার জন্য, ওরা খাবে, তো ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রিকশায় করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি।